এই ফোনটা হচ্ছে স্যামসাং এর একটি দামি ফ্ল্যাগশিপ ফোন, তাই না? কিন্তু এটা আসছে আমার কাছে স্ক্রিন লক কাটার পরে তো একটা লক থাকবে না? ওটার নাম কি? এফআরপি। এটা কিন্তু একটা দোকানদারের ফোন, এটা দোকানদারে দিয়ে গেছে, কারণ সে প্রসেসটা জানে না। তার কাছে আনলক টুল আছে, যে টুল দিয়ে আমি কাজ করবো সেই টুলও আছে, যে তার কাছে কম্পিউটার আছে, এবং তার কাজেরও মেয়াদও মোটামুটি অনেক দিন, মিজান স্যারের সময়ের মতো কাজ করে। কিন্তু তার কাছে মনে হলো যে এটা সে পারবে না, কিন্তু সে পারতো যদি চেষ্টা করতো। তাহলে প্রথমত আমাদের কি করতে হবে? এটা স্ক্রিন লক কাটবে। স্ক্রিন লক কাটতে কোনো কম্পিউটার লাগবে? রিকভারি মোডে দিয়ে স্ক্রিন লক রিমুভ করা যায়, তাই না? এখন একটা কেবলও তো লাগতে পারে না? কেন লাগবে? রিকভারি মোডে যাওয়ার জন্য একটা ভোল্টেজ এই ফ্ল্যাগশিপ ফোনগুলো লেগে থাকে, সেটা হতে পারে 0.6, 1.8। অনেকেই এই মিস্টেকটা করে যে কেবল সারা রিকভারি মোডে যাওয়ার জন্য ট্রাই করে, বাট যায় না, বারবার মিস্টেক হয়। তাহলে আমরা আগে কেবলটা কানেক্ট করে নিলাম, হ্যাঁ, ধরে নিলাম, চার্জ দিলাম, এই যে চার্জ হইতেছে এখন, ঠিক আছে? এখন এটা স্ক্রিন লক জানি না, অফ করা যাবে নর্মাল ভাবে? স্ক্রিন লক ছাড়া কি নর্মাল মোডে অফ হয়? অফ হবে না। তাহলে আমাকে এটা কি করতে হবে? ফোর্স স্টপ করতে হবে। কিভাবে? ডাউন, তিনটা একসাথে দিলেও হবে, অথবা ডাউন আর পাওয়ার দিলেও হবে। আসছে রিকভারি মোড। এখানে আমরা কি করার জন্য আসছি? শুধু স্ক্রিন লকটা রিমুভ করা লাগে আসছি, তাই না? এখানে লেখা আছে ছোট করে, এই যে ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট। ফ্যাক্টরি রিসেট করলেই তো আমাদের স্ক্রিন লক রিমুভ হবে না? ওয়েব ডাটা রিমুভ করলেই স্ক্রিন লক চলে যাবে। এই যে ফ্যাক্টরি রিসেট, এখানে লেখা হচ্ছে ওয়েব ডাটা কমপ্লিট। তাহলে কি করবো? রিবোট দিব না? রিবোট সিস্টেম শেষ। এই হচ্ছে স্ক্রিন লকের কাহিনী শেষ। আসছে এই যে লোগোটা আসছে বা কালারিং ওয়েলকাম যে স্ক্রিনটা আসছে না, হ্যালো স্ক্রিনটা, এটা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 15। কত? অ্যান্ড্রয়েড ভার্সন 15। আর আগে যে 14 বা 13 বা 12 ছিল, ওগুলা কিন্তু ছিল হোয়াইট কালার। ওগুলো চিনে রাখতে হবে কালারগুলো। এই যে জিমেল চাইছে, জিমেল তোমরা জানি না, এখানে নেক্সটে ক্লিক করলে যাবে? যাবে না। এখানে স্কিপও নাই, না? তারপর জিমেলও জানে না কাস্টমার। এখন আসেন মেইন কাজে। স্ন্যাপড্রাগন কি সিপিইউ প্রকাশ করে? কোয়ালকাম সিপিইউ হলে কি মোডে কাজ করতে হবে? ইডিএল মোডে। তাহলে এই ফোনটাকে এখন ইডিএল করতে হবে, তাই না? এটা ফ্ল্যাগশিপ ফোন, ফ্ল্যাগশিপ ফোনে ইডিএল পয়েন্ট হয় না, এটা কেবলের মাধ্যমে অটো ইডিএল হয়ে থাকে। সে একটা কেবল আপনি চাইলে মেক করে নিতে পারেন, অথবা কিনে নিতে পারেন, মার্কেটে পাওয়া যায়। আমরা মেক করে নিচ্ছি, হ্যাঁ, সুইচিং করিনি। এটা শুধু ইডিএল এ কাজ করবে, আর নর্মাল কেবল তো একটা লাগানো আছে না? দুইটা কেবলই লাগবে কাজ করার জন্য। এখানে কেবল কানেক্ট করলেই অটো ইডিএল হবে না। অটো ইডিএলে নিতে হলে এখানে কিছু প্রসেস আছে, যেমন বাটন, ভলিউম ডাউন আপ বাটনগুলো আছে না, এর মাধ্যমে ইডিএল হয়। আমাদের আগে যে সিস্টেমটা ছিল, এটা ছিল শুধু ডাউন বাটনে প্রেস করলেই হতো। তারপরে টাইমিং একটা ব্যাপার স্যাপার আছে। এটার সিস্টেমটা হচ্ছে শুধু কেবল কানেক্ট করার আগে, যেমন আমি ভলিউম আপ আর ডাউন একসাথে হোল্ড করে কেবল কানেক্ট করে ডাউনলোড মোডে যেতাম না, ঠিক সেরকমভাবে একইভাবে হোল্ড করব, কেবল কানেক্ট করব, 1 সেকেন্ড 2 সেকেন্ড থাকবে, তারপর ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার সাথে সাথে মাইনাস বাটনটা যত 10 থেকে 7 থেকে 12 বারের মতো প্রেস করা লাগবে, তাড়াতাড়ি করে, স্লো করা যাবে না, হ্যাঁ? যদি সেটের চার্জিং লোগো চলে আসে তাহলে সেট মোড চেঞ্জ হয় না। আর যদি কোনো মোডে কোনো চার্জিং লোগো না আসে, কোনো স্যামসাং ব্র্যান্ড লেখা না আসে, তাহলে সেটের মোড চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তারপর নর্মাল কেবল লাগালে এখানে কোয়ালকাম লেখা চলে আসতে পারে। দেখি একবার, হ্যাঁ, সেট টোটালি অফ না? টোটালি অফ। এখন ভলিউম আপ ডাউন হোল্ড করলাম, ঠিক আছে? কেবল কানেক্ট করলাম এবং ছেড়ে দিলাম, এবং মাইনাস হোল্ড, মাইনাস প্রেস। যদি এখন চার্জিং লোগো না আসে তাহলে মোড চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। চার্জিং লোগো আসছে না? আসে না। এখন আমি নর্মাল কেবল একটু লাগাই দেখি, আসছে? এখানে কোয়ালকাম পাচ্ছে, তাহলে মানে আমার এটা ইডিএল হয়ে গেছে, তাই না? এখন কাজ হচ্ছে এফআরপি। কি কাজ? এখানে লেখা আছে ইরেজ এফআরপি লেখা আছে, তাহলে এখানে ক্লিক করেন, কাজ শেষ। তাহলে এটা কমপ্লিট হয়েছে না? ইরেজ এফআরপি ডান, ওকে না? ফোনও কিন্তু রিবোট নিচ্ছে, এখন রিবোটিং লেখা হচ্ছে না, ফোন কিন্তু রিবোট নিয়ে চালু হইতেছে। যে এখন দেখবো আমাদের এফআরপিটা থাকে কিনা, হ্যাঁ, শেষ। তাহলে এইসব কাজগুলো করতে গিয়ে বেশি ঝামেলা, আরো ইজি। যত স্মার্টফোন হবে, যত ফ্ল্যাগশিপ হবে, যত দামি হবে, অত কাজের সিস্টেমটা ইজি।